চোখের সামনে 30 থেকে 35টা লাশ নিয়ে গেছে, হেলিকপ্টার দিয়ে কতটি লাশ তুলছে সরাসরি নিয়ে। ওরা বলে আর কি সকাল অব্দি বলছে 27 জন মারা গেছে। কেন 27 জন মারা যায়? সঠিক তথ্য আমি চাই। আমার ভাইরা কেন বললো আমার ক্যাম্পাসে এত খুন কেন হইলো? এতগুলো আমি জানি এটা প্রিপ্ল্যান না, আমি জানি, কিন্তু ঘটনা হয়ে গেছে, কিছু করার নাই। একটা ছোট ভাই, নামটা আমার মনে নাই কি, ও মা মা বলে চিৎকার করতেছিল যে ওকে ওর মা হয়তো একটু দেখতে আসবে, কিন্তু ওর মা দেখতে আসে নাই। ও 8টা বাজে মারা গেছে। পরে ওর বাবা মা আসছিল রাত্রে খবর পেয়ে। এই জিনিসটা খুবই খারাপ লাগছে যে একটা বাচ্চা, আমাদেরও তো বাবা মা আছে, আমরা অনেক আদরের সন্তান, তিনি তার আদরের সন্তানটাকে লাস্ট মুহূর্তে দেখতেও করলেন এবং বাচ্চাটা খুবই মামা করে চিৎকার করতেছিল। এবং আজকের অবস্থা অনেকের খারাপ। ওই যে ভাইয়াটা হচ্ছে আসিয়াকে খুঁজতেছে, আসিয়াকে এখনো পাওয়া যায়নি। আসিয়ার ভাই আসিয়ারে খুঁজতেছে, বোনটা আসিয়ারে খুঁজতেছে। কতগুলো ভাই বোন আমাদের আমরা খুঁজে পাবো না, এটা তো আমরা জানি না। এর জন্য খুব খারাপ লাগতেছে। আর ভিতরের আপডেটটা এখন পাইতেছি না। প্রশাসন আসছে, দেখবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটাই আশা করি নাই। দুর্ঘটনায় 5 মিনিটের মধ্যে এখানে উপস্থিত হয়েছি। আমার বাসা পাশেই। আসার পর আমি যে সব মানুষ একদম অবস্থা খারাপ। 20-25 জনের মতো এখানে স্পট ডেড হয়ে গেছে। ওরা লাশ গয়লা পড়তেছে, হাড্ডি নিয়ে যাইতেছে। মানুষের আর কিচ্ছু নাই, শুধু মানুষের তুলে নিয়ে যাইতেছে। ওরা নাকি বলে এখন অব্দি 27 জন মারা গেছে। কিভাবে সম্ভব? এখানেই তো 30 থেকে 35টা লাশ পড়ে গেছিল। ওরা কেন মিথ্যা কথা বলতেছে? আমরা জবাব চাই। এগুলো কেন করতেছে? আমার কেউ মারা যায় নাই, কিন্তু আমার চোখের সামনে আমার ছোট ভাইগুলো মারা গেছে, বোনগুলো মারা গেছে। আমিও মারা যেতে পারতাম, আমিও স্টুডেন্ট, কিন্তু আমি এগুলো সহ্য করতে পারি। আমি সারা ঘুমাইতে পারি নাই। ওরা কি নিউজ করে? প্রত্যেকটা নিউজ প্রেজেন্টার মিথ্যা কথা প্রমাণ করতে, মিথ্যা কথা দিতেছে। কালকে রাত 12টা অব্দি আমি কলেজে দাঁড়ানো, রাত 12টা পর্যন্ত শুধু পুলিশরাই এখানে ছিল, আর কিছু অভিভাবক ছিল, আর হোস্টেলে পোলাপান আমরা ছিলাম। আসার পরে কেউ ছিল না, কিন্তু আমি রাত 12টায় বাসায় যাই। যাওয়ার পরে 1টার দিকে এখানে অ্যাম্বুলেন্স আসে, চেষ্টা করে লাশ নিয়ে যাওয়ার। পরে হোস্টেলে পোলাপান সবাই নামছে, আমরা আশেপাশে মানুষ আইসা পরে আটকানো হয়েছে, কিন্তু ঢুকতে দিছে। ওরা ওদের উপর যাতে চাপ না আসে, সমালোচনা না হয়, এগুলাই ফাইট করার জন্য আমাদের লাশগুলো গুম করতেছে। কিন্তু তাহলে তো উনি এই আফসোস নিয়েই মারা যাইব। আমি আর সহ্য করতে পারতেছি না। আপনারা কি নিউজ দেন? আপনারা কেমনে এতগুলো মানুষ মারা গেছে? আপনারা সবাই মিথ্যা কথা বলতেছেন, কেউ সত্য কথা বলতেছেন না। সেনাবাহিনী আমার শিক্ষকদের মারছে, আমার শিক্ষকদের মায়েরা রাখে নাই, স্টুডেন্টদের গায়ে হাত তুলছে সাংবাদিকদের সত্য কথা বলার জন্য। ওরা আমাদের গায়ে হাত তুলছে। কেন তুলবে? আমাদের ক্যাম্পাস, আমরা সঠিক তথ্য দিব। ওরা কিসের রাইট নিয়ে আসে আমাদের গায়ে হাত তোলার? ওদের কিসের রাইট? ওদের বিচার করা উচিত। তবে প্রশাসন এখানে থাকবে, এটা স্বাভাবিক। আমাদের স্লোগান কিছু ভুল আছে, ওগুলোর জন্য আমি দুঃখিত। আমার তরফ থেকে সবাই দুঃখিত। এগুলো হাইড করার জন্য, যাতে ওদের সমালোচনা না করে এই যে এত বছর পুরনো চলতেছে, এগুলোর জন্য অ্যাম্বুলেন্স বেরোতে পারতেছিল না, গাড়ি কোনো প্রটোকল বেরোতে পারতেছিল না। হাজার লাখ মানুষ, আমি নিজে এনে উপস্থিত ছিলাম। এনে অনেক মানুষের দল ছিল, মানুষ হাসতেছে এইসব ভিডিও। ওরা ভিতরে দেখে না কেমনে মানুষগুলো মরছে। ওরা বাইরে দাঁড়ায় বলে আমি ভিডিও দেখতে আসছি, এনে যে আগুন লাগছে আমি দেখতে আসছি। এগুলো মানুষ, এটি জাতি না, এগুলো অমানুষ। এটি দেখে না কেমনে মারা গেছে, এগুলো দেখে নাই, দেখলে আসতে পারতো না। নিজের একটা সন্তান হারাইতো, নিজের একটা ভাই হারাইতো, তাইলে বুঝতে হবে না কি। আল্লাহ দর্শক দেখছেন আইন উপদেষ্টাকে কিভাবে উদ্ধার করা হচ্ছে এবং
তিনি কয়েক ঘন্টা এখানে অবরুদ্ধ ছিলেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, দুই উপদেষ্টা এখানে অবরুদ্ধ ছিলেন, এই মুহূর্তে বের করে নেওয়া হচ্ছে। দর্শক দেখছেন কিভাবে বের করা হচ্ছে আইন উপদেষ্টাকে। তিনি এখানে পরিদর্শনে এসেছিলেন এবং পরবর্তীতে অবরুদ্ধ হয় শিক্ষার্থীদের মুখে পড়ে। পরবর্তীতে তাকে এবং শিক্ষা উপদেষ্টা হাতে হাত দিন। একটা ছোট ভাই, নামটা আমার মনে নাই ঠিক, ও মা মা বলে চিৎকার করতেছিল যে ওকে ওর মা হয়তো একটু দেখতে আসবে, কিন্তু ওর মা দেখতে আসে নাই। ও 8টা বাজে মারা গেছে। পরে ওর বাবা মা আসছিল রাত্রে খবর পেয়ে। এই জিনিসটা খুবই খারাপ লাগছে যে একটা বাচ্চা, আমাদেরও তো বাবা মা আছে, আমরা অনেক আদরের সন্তান, তিনি তার আদরের সন্তানটাকে লাস্ট মুহূর্তে দেখতেও পারলেন না এবং বাচ্চাটা খুবই মামা করে চিৎকার করতেছিল। এবং আজকের অবস্থা অনেকের খারাপ। ওই যে ভাইয়াটা আসিয়াকে খুঁজতেছে, আসিয়াকে এখনো পাওয়া যায়নি। আসিয়ার ভাই আসিয়ারে খুঁজতেছে, বোনটা আসিয়ারে খুঁজতেছে। কতগুলো ভাই বোন আমাদের আমরা খুঁজে পাবো না, এটা তো আমরা জানি না। এর জন্য খুব খারাপ লাগতেছে, আর ভিতরের আপডেটটা এখন পাইতেছি না। আল্লাহ সকল পরিবারকে উত্তম বিনিময় দান করেন। ভাই বোনগুলোর একটু যারা বাবা মা গুলো অনেক বেশি কষ্ট পাইতেছে, যারা খুঁজে না পাইতেছে। আমরা তো ট্রাই করতেছি সবাই খোঁজার, যারা আহত আছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়েকে ফেরত দিন। অনেক স্টুডেন্ট তো মারা গেছে, তাদের নাম ঠিকানা তখনও জানা যাচ্ছিল না। অনেক স্টুডেন্ট আসছে, মানে অনেক গাড়ির উপর গাড়ি, অ্যাম্বুলেন্সের উপর অ্যাম্বুলেন্স আসছে। এখানে 2-3টা গার্ডিয়ান স্টপ করে ফেলছে, পড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি, আবার তাদের ডিএনসিতে নিয়ে গেছে, বিভিন্ন হসপিটালে নিয়ে গেছে। তারা জানতো না যে তাদের বাচ্চা মারা গেছে, শোনার পরেই তাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তো দেখছি, দেখার পরে ওগুলো দেখার পর অবশ্যই কারো মন মানসিকতা ভালো থাকবে না। বা যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি স্বজন হারাইছেন বা আপনি কাকে দেখতে আসছেন, তখন এটাই বলার থাকে যে আমি আমার ছোট ভাই বোনদের দেখতে আসছি বা ওদের একটু সাহায্য করার জন্যই আসছি। আপনি মনে হয় অসুস্থ হয়ে পড়বেন যদি এখানে বেশিক্ষণ থাকেন। আপনার চেহারার মধ্যে আসলে ওইরকম দেখা না, যাচ্ছে। খারাপ আমি অসুস্থ হবো সেটা না, আমার ভাই বোনরা খুব কষ্ট পাইতেছে, সেটাই আমার অনেক খারাপ লাগতেছে। ওরা এত ছোট ছোট, ওরা এগুলো সহ্য করার মতন, ওদের গায়ে থেকে সব পড়ে পড়ে যাইতেছে। এরকম ব্যান্ডেজ ওরা নিতে পারতেছে না, ব্যান্ডেজেরও তো একটা ভার আছে। আর এত ছোট বাচ্চা ওরা কিভাবে সার্ভাইভ করবে? অনেকে 60%, 70% পুড়ে গেছে, 20% যাদের পড়ছে তারাও অনেক কান্না করতেছে, কারণ ওরা তো এগুলো কখনো পায় না, এগুলা কি হয়েছে বুঝতেও পারতেছে না।